Hello everyone, welcome to my channel Vikash Lecture on Pharmacy. I am Vikash, Assistant Professor of Bharat Technology. Now I am going to start a new chapter of pharmaceutics, which is Pharmaceutical Calculation. Pharmaceutical Calculation Unit 2 এর মধ্যে পড়ে, যেখানে Pharmaceutical Calculation এর সিলেবাস যদি আমি দেখি তো এর মধ্যে ফার্স্টে আছে ওয়েটস অ্যান্ড মেজার্স, তার মধ্যে আছে মেট্রিক সিস্টেম, ইম্পেরিয়াল সিস্টেম, তারপরে আছে পার্সেন্টেজ ক্যালকুলেশন অফ এনি সলিউশন, তারপরে আছে অ্যালিগেশন মেথড, নেক্সট ওয়ান ইজ প্রুফ স্পিরিট, অ্যান্ড সবার শেষে আছে আইসোটনিক সলিউশন অ্যান্ড ক্যালকুলেশন ইনভলভড ফর দ্য অ্যাডজাস্টমেন্ট অফ আইসোটনিসিটি। তো এই সমস্ত চ্যাপ্টারগুলো, এই সমস্ত ইউনিটগুলো তোমাদের কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে। তো ফার্স্ট আমি আজ শুরু করব ফার্মাসিউটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে যেগুলো পড়াবো আজ, সেটা হচ্ছে ফার্স্ট ওয়েটস অ্যান্ড মেজার্স, তার মধ্যে আছে মেট্রিক সিস্টেম, ইম্পেরিয়াল সিস্টেম, তারপরে আমি পড়াবো পার্সেন্টেজ সলিউশন, অ্যান্ড নেক্সট ফাইনালি আজকে যেটা পড়িয়ে শেষ করব সেটা হচ্ছে অ্যালিগেশন মেথড। প্রথমেই শুরু করি ফার্মাসিউটিক্যাল ক্যালকুলেশন। তার মধ্যে ফার্স্ট আছে ওয়েটস অ্যান্ড মেজার্স। Weights and measures. What is weight? Weight means how heavy an object is, মানে কোনো একটা অবজেক্ট ঠিক কতটা পরিমাণে ভারী, তো সেইটাকে আমরা ওয়েট দিয়ে ডিনোট করি। ওকে, তারপরে কি আছে মেজার্স। মেজার্স রেফার্স টু ডিটারমাইনিং দ্য সাইজ, লেন্থ, ভলিউম অফ এনি সাবস্টেন্সেস। তো কোনো একটা সাবস্টেন্সের সাইজ হতে পারে বা লেন্থ হতে পারে বা ভলিউম, এইগুলোকে বলা হয় একত্রে। এইগুলোকে যদি আমি কোনো ইউনিট দিয়ে বলি, দ্যাট উইল বি মেজার্স। তো ফর দ্য ডিটারমিনেশন অফ ওয়েটস অ্যান্ড মেজার্স দুটো টাইপের সিস্টেম আছে এই ওয়েটস আর মেজারকে ডিটারমিনেশন করার জন্য। ওয়ান ইজ মেট্রিক সিস্টেম, অ্যানাদার ওয়ান ইজ ইম্পেরিয়াল সিস্টেম। ইন মেট্রিক সিস্টেমের মধ্যে কি আছে, দিস ইজ ডেসিমাল বেসড সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম তোমরা জানো, 110 100। নেক্সট ইজ দিস ইজ সিম্পলার অ্যান্ড ইউনিভার্সাল, এটা অনেক ইজি আর ইউনিভার্সাল। তারপরে কি বলেছে, দিস সিস্টেম ইজ অ্যাকসেপ্টেড বাই মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডের বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই সিস্টেমটাকে অ্যাকসেপ্ট করা হয়। তারপরে আমি আসি ইম্পেরিয়াল সিস্টেম। দিস ইজ ভেরি ওল্ড সিস্টেম অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। এটা ওয়েটস অ্যান্ড মেজার্সের অনেক পুরাতন একটা সিস্টেম, মেনলি ইউজড ইন ইউএস অ্যান্ড ইউকে, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউনাইটেড কিংডমে কিন্তু এটা খুব বেশি ইউজ হতো। তারপরে কি বলেছে, দিস সিস্টেম ইজ ভেরি কমপ্লেক্স দ্যান মেট্রিক সিস্টেম। এটা মেট্রিক সিস্টেমের থেকে কিন্তু অনেক বেশি কমপ্লেক্স। মেট্রিক সিস্টেম, দিস সিস্টেম ওয়াজ ফর্মুলেটেড ইন ফ্রান্স। তো ফ্রান্সে প্রথম তৈরি হয়েছিল। ইন দিস সিস্টেম দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লেন্থ ইজ মিটার। তো লেন্থের যেটা অ্যাকচুয়াল বা মেন ইউনিট সেটা হচ্ছে এখানে মিটার। ফর ভলিউম ইট ইজ লিটার, ভলিউমের জন্য আমরা যে ইউনিট ইউজ করি সেটা লিটার। অ্যান্ড ফর ওয়েট ইট ইজ গ্রাম, ওয়েটের জন্য আমরা কি করি, গ্রাম ইউজ করি। ওকে, তো তারপরে আমি আসি মেজার অফ লেন্থ। মেট্রিক সিস্টেমে আমরা লেন্থ কিভাবে মেজার করি, কি বলেছে, মিটার ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লেন্থ। এখানকার লেন্থ ইন মেট্রিক সিস্টেমের মধ্যে লেন্থের ফান্ডামেন্টাল ইউনিট যেটা সেটা হচ্ছে মিটার। তো কি দিয়ে আছে, ফার্স্ট কিলো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, দেন মিটার, দেন ডেসিমিটার, দেন সেন্টিমিটার, দেন মিলিমিটার, দেন মাইক্রোমিটার, দেন ফাইনালি ন্যানোমিটার। ওকে, তো আমরা যদি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি ধরি, তো মিটারকে 1 মিটার ধরি। মিটারের উপরে যখন উঠি, যেমন ডেকা, হেক্টো, কিলো, এইগুলোকে কি হবে 10 দিয়ে মাল্টিপ্লাই করা হয়। মানে কি, মিটার, ডেকামিটার মানে 1 মাল্টিপ্লাই উইথ 10, হেক্টোমিটার মানে হচ্ছে 1 মাল্টিপ্লাই উইথ 10 স্কোয়ার, কিলোমিটার মানে হচ্ছে 1 মাল্টিপ্লাই উইথ 10 কিউব। ঠিক আছে, আবার মিটারের থেকে যখন আমরা নিচে নামি, মানে মিটারের থেকে কম, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সেটা কিন্তু সেক্ষেত্রে আমরা ডিভাইড করি। যেমন 1 মিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার ইজ ইকুয়াল টু 0.1 মিটার, তার মানে কি 1 ডিভাইডেড বাই 10 মিটার। তারপর সেন্টিমিটার 1 ডিভাইডেড বাই 10 স্কোয়ার, মিলিমিটার 1 ডিভাইডেড বাই 10 কিউব,
আবার মাইক্রোমিটার মানে হচ্ছে 1/10⁶। এইরকমভাবে কিন্তু আমরা লেন্থ ক্যালকুলেশন করি। তারপরে আছে দেখো মেজারমেন্টস অফ ভলিউম। ভলিউমের জন্য সেম, লিটার ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ ভলিউম। ভলিউমের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে লিটার। এর মধ্যে ফার্স্ট ওই রকম কিলো লিটার, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো। সেম প্রসিডিওর, লিটার 1, ডেকা লিটার মানে 10 লিটার, হেক্টো লিটার মানে 100 লিটার, কিলো লিটার মানে 1000 লিটার। এবং সেম যদি আমি লিটারের থেকে কমে আসি, ডেসি লিটার মানে 0.1 লিটার, সেন্টিলিটার মানে 0.01 লিটার, মিলিলিটার মানে 0.001 লিটার। আমাদের যেটা সবথেকে বেশি কাজে লাগে সেটা হচ্ছে আমাদের কনভার্সনে যেটা সবথেকে বেশি কাজে লাগে সেটা হচ্ছে ফ্রম লিটার টু মিলিলিটার অর মিলিলিটার টু লিটার। নেক্সট হচ্ছে মেজারমেন্টস অফ ওয়েটস। কি বলছে, দ্য মেন মেট্রিক ইউনিট ফর ওয়েট ইজ গ্রাম। ওয়েটের মেন মেট্রিক ইউনিট যেটা সেটা হচ্ছে গ্রাম। এর মধ্যেও সেম কি আছে, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো। কিলোগ্রাম যদি গ্রাম 1 গ্রাম হয়, ডেকাগ্রাম মানে 10 গ্রাম, 10 দিয়ে যেহেতু বড় ওটা 10 দিয়ে মাল্টিপ্লাই হবে। হেক্টোগ্রাম মানে হচ্ছে 100 গ্রাম, কিলোগ্রাম মানে 1000 গ্রাম। আবার সেম যখন আমি নিচের দিকে নামি বা কমের দিকে আসি তখন ডেসিগ্রাম মানে 0.1 গ্রাম, সেন্টিগ্রাম মানে 0.01 গ্রাম, মিলিগ্রাম মানে 0.001 গ্রাম, আর মাইক্রোগ্রাম মানে 0.000001 গ্রাম। এবার কিছু কনভার্সন আছে যেগুলো আমাদের জেনে রাখতে হয়। 1 গ্রাম ইজ ইকুয়াল টু 1000 mg অর মিলিগ্রাম। 1 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু 1000 μg অর মাইক্রোগ্রাম। 1 টন ইজ ইকুয়ালস টু 1000 কিলোগ্রাম। 1 কুইন্টাল ইজ ইকুয়ালস টু 100 কিলোগ্রাম। এবার এখান থেকে আমরা দেখে নিই কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। সাম সিমিলার কোশ্চেন হুইচ মে কাম ইন ইউর এক্সাম। কিছু সিমিলার কোশ্চেন যেগুলো আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট, কনভার্ট 1.89 কেজি ইন্টু গ্রাম। 1.89 কেজিকে গ্রামে কনভার্ট করতে হবে। নেক্সট, কনভার্ট 2.3 লিটার ইন্টু মাইক্রো লিটার। 2.3 লিটারকে কী করতে হবে, মাইক্রো লিটারে কনভার্ট করতে হবে। নেক্সট, অ্যাড 3 কেজি 250 mg and 3.5 গ্রাম and express the total in গ্রাম। এই 3 কেজি 250 মিলিগ্রাম আর 3.5 গ্রামকে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে, অ্যাড করতে হবে, এবং টোটাল ভ্যালু যেটা বেরোবে সেটাকে গ্রামে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। নেক্সট কি বলেছে, সাবট্রাক্ট 3.4 mg ফ্রম 7.826 গ্রাম। 7.826 গ্রাম থেকে আমাদের 3.4 মিলিগ্রাম সাবট্রাক্ট করতে হবে বা বিয়োগ করতে হবে। তো এই রকম কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসে। নেক্সট আমি আসি ইম্পেরিয়াল সিস্টেম। ইম্পেরিয়াল সিস্টেম অতটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য, কিন্তু ইম্পেরিয়াল সিস্টেমের থেকে অনেক শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে পড়ে। তো ইম্পেরিয়াল সিস্টেমের কি হয়, ইম্পেরিয়াল সিস্টেমের ক্ষেত্রে আমাদের মুখস্থ করতে হয় কিছু জিনিস। যেমন আমি যদি পড়ি ফার্স্ট থেকে কি বলেছে, দিস ইজ ভেরি ওল্ডার সিস্টেম ফর ওয়েটস অ্যান্ড মেজার্স। ওয়েটস অ্যান্ড মেজার্সের অনেক পুরাতন সিস্টেম কিন্তু ইম্পেরিয়াল সিস্টেম। দেন দিস ইজ ভেরি কমপ্লেক্স দেন দ্য মেট্রিক সিস্টেম। এটা মেট্রিক সিস্টেমের থেকে অনেক বেশি কমপ্লেক্স। দিস সিস্টেম ওয়াজ মেনলি ইউজড ইন প্রেসক্রিপশন ফর প্রেসক্রিপশন সিক্রেসি টু প্রিভেন্ট সেলফ মেডিকেশন অফ দ্য পেশেন্ট। তো এই প্রসিডিওরটা ইম্পেরিয়াল সিস্টেম প্রেসক্রিপশানে ইউজ করা হতো প্রেসক্রিপশন সিক্রেসিটাকে বজায় রাখার জন্য, যাতে প্রেসক্রিপশানের যে লেখাটা সেটা যাতে গোপন থাকে, টু প্রিভেন্ট দ্য সেলফ মেডিকেশন অফ দ্য পেশেন্ট। পেশেন্ট যাতে সেলফ মেডিকেশন বা নিজে থেকে কোনো মেডিকেশন না করতে পারে তার জন্য কিন্তু ইম্পেরিয়াল সিস্টেম প্রেসক্রিপশানে ইউজ করা হতো। তো কিছু মেজার্স আছে, দেখো ভলিউম মেজার্স ইন ইম্পেরিয়াল সিস্টেম। ইম্পেরিয়াল সিস্টেমে ভলিউম বা কোনো লিকুইডকে আমরা কীভাবে মেজার করি। ফার্স্ট হচ্ছে কি আছে, 1 গ্যালন। 1 গ্যালন ইজ ইকুয়ালস টু 4 কোয়ার্টস। এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। 1 কোয়ার্ট ইজ ইকুয়ালস টু 2 পিন্টস। 1 পিন্ট ইজ ইকুয়ালস টু 16 ফ্লুইড আউন্সেস। 1 ফ্লুইড আউন্স ইজ ইকুয়ালস টু 8 ফ্লুইড্রাম। 1 fluidum is equals to 60 minims. Next, weight measures.
ওয়েট মেজার্সের মধ্যে দু রকম মেজার্সের আমাদের এখানে লেখা আছে, একটা হচ্ছে অ্যাভয়েড্রুপোস মেজার্স আর একটা হচ্ছে অ্যাপোথেরাসিস মেজার্স। অ্যাভয়েড্রুপোস মধ্যে কি হয়, 1 pound or LV is equals to 16 ounces আর 1 ounce is equals to 437.4 grains। এই দুটোই কিন্তু অ্যাভয়েড্রুপোস মেজার্সের মধ্যে পড়ে। নেক্সট অ্যাপোথেরাসিস মেজার্সের মধ্যে পড়ে হচ্ছে 1 pound is equals to 12 ounces, 1 drum is equals to 3 scruples or 60 grains or 1 scruple is equals to 20 grain। তো এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হয় বা মুখস্থ করতে হয়। তারপরেও আছে লেন্থ মেজারমেন্ট। ইম্পেরিয়াল সিস্টেমের লেন্থ মেজারমেন্টের জন্য কী কী টুল ইউজ হয় বা কী কী ইউনিটস ইউজ হয়, সেগুলো হচ্ছে ফার্স্ট ইঞ্চ, দেন ফুট, দেন ইয়ার্ড, দেন মাইল। এইবার আমি আসি কিছু কনভার্সানে। কি আছে, সাম কনভার্সন বিটুইন ইম্পেরিয়াল অ্যান্ড মেট্রিক সিস্টেম। 1 kg is equals to 2.2 pound is equals to 35.27 ounce, 1 ounce is equals to 28.3495 gram or approximate 30 gram, 1 meter is equals to 3.28 foot, 1 inch is equals to 2.54 centimeter, 1 gallon is equals to 4.546 liter। তো এইগুলো তোমাদের একটু মনে রাখতে হয় বা মুখস্থ করতে হয়। দেন তারপরে কি আছে, সাম হাউস হোল্ড মেজার্স। কিছু কিছু জায়গায় বা কিছু কিছু ডাক্তাররা আমরা কিছু কিছু টার্ম ইউজ করি, মানে 1 ড্রপ, 1 টিস্পুনফুল। তো এই সমস্ত যে হাউস হোল্ড মেজার্সগুলো আছে সেইগুলোর মিনিং কি, মানে সেইগুলো মানে কত ml, সেইটা এখানে লেখা আছে। 1 ড্রপ ইজ ইকুয়ালস টু 0.06 ml, 1 টিস্পুনফুল ইজ ইকুয়ালস টু 5 ml, 1 ডেজার্ট স্পুনফুল ইজ ইকুয়ালস টু 8 ml, 1 টেবিল স্পুনফুল ইজ ইকুয়ালস টু 15 ml and 1 teacupful is equals to 120 ml। তারপরে আমি আসি পার্সেন্টেজ সলিউশন। কি বলেছে, নাম্বার অফ পার্টস অফ এনি সাবস্টেন্স প্রেজেন্ট ইন এ টোটাল অফ 100 অফ পার্টস অফ মিক্সচার। মানে কোনো একটা মিক্সচার যেটার ওয়েট, টোটাল ওয়েট 100 গ্রাম, সেই 100 গ্রামের মধ্যে সেইখানে কোনো একটা সাবস্টেন্সের কত গ্রাম আমি মিশিয়েছি, তো দ্যাট উইল বি দ্য পার্সেন্টেজ অফ দ্যাট সাবস্টেন্স। কি বলেছে, রিটেন অ্যাজ পার্সেন্টেজ। এক্সাম্পল কি বলেছে, 25% মিনস 25 পার্টস প্রেজেন্ট ইন টোটাল 100 পার্টস অফ মিক্সচার। মানে কোনো একটা সাবস্টেন্সের 25% মিনস 100 পার্টস অফ মিক্সচারের মধ্যে 25 পার্টস প্রেজেন্ট আছে। তারপরে 3 টাইপস অফ পার্সেন্টেজ সলিউশন আর প্রেজেন্ট। 1% ওয়েট ইন ওয়েট, যেটাকে আমরা ডিনোট করি W/W দিয়ে। কি লেখা আছে, নাম্বার অফ গ্রাম অফ সাবস্টেন্সেস ইন 100 গ্রাম অফ মিক্সচার। কোনো একটা 100 গ্রাম অফ মিক্সচারের মধ্যে কোনো একটা সাবস্টেন্স কত গ্রাম আছে, দ্যাট উইল বি W/W মিক্সচার। এখানে কি বলেছে, সলিড অ্যান্ড সলিড মিক্সচার, কোনো দুটো পুরো মিক্সচারটাই সলিড হতে হবে, তো সেটা হবে W/W মিক্সচার। দেন পার্সেন্ট ওয়েট ইন ভলিউম, দ্যাট ইজ W/V সলিউশন। কি বলেছে, নাম্বার অফ গ্রাম অফ এ সাবস্টেন্স ইন 100 ml অফ সলিউশন। মানে কোনো একটা ফাইনাল যে সলিউশন সেটা হবে লিকুইড, সেই সলিউশনের মধ্যে কোনো একটা সাবস্টেন্স কত গ্রাম আমি অ্যাড করেছি, দ্যাট উইল বি W/V সলিউশন। এটা কি বলেছে, সলিড অ্যান্ড লিকুইড সলিউশন। তারপরে আমি আসি পার্সেন্ট ভলিউম ইন ভলিউম, দ্যাট ইজ V/V সলিউশন। সেখানে কি আছে, নাম্বার অফ ml অফ এ লিকুইড ইন 100 ml অফ সলিউশন। মানে টোটাল সলিউশনটা লিকুইডের 100 ml সলিউশনের মধ্যে কোনো একটা লিকুইড আমি কত ml নিয়েছি, দ্যাট ইজ V/V সলিউশন। কি লেখা আছে, লিকুইড অ্যান্ড লিকুইড সলিউশন।
এবারে আসি আমি কিছু সাম এক্সাম্পলস কি আছে। প্রিপেয়ার 250 ml অফ 10% W/V NaCl সলিউশন, হাউ মাচ NaCl ইজ নিডেড। কি বলেছে, আমাদের 10% W/V মানে ওয়েট বাই ভলিউম NaCl সলিউশন তৈরি করতে হবে, সেটা কত ml এর জন্য, 250 ml এর জন্য। তাহলে আমাদের NaCl কতটা পরিমাণে লাগবে। তো 10% W/V মিনস 10 গ্রাম ইন 100 ml অফ ওয়াটার। 100 ml ওয়াটারে লাগে হচ্ছে 10 গ্রাম। আমরা ছোটোবেলায় ঐকিক নিয়মে শিখেছি, তো সেক্ষেত্রে যদি আমি এখন 1 ml কনভার্ট করি, 1 ml লাগবে হচ্ছে 10/100 গ্রাম। তো 250 ml কত লাগবে, 10/100 ইন্টু 250 বা 250 ইজ ইকুয়ালস টু 25 গ্রাম। তাহলে কি লাগবে, ফর 250 ml 25 গ্রাম অফ NaCl ইজ নিডেড টু মেক 10% W/V NaCl সলিউশন। তো 250 ml এর 10% NaCl সলিউশন তৈরি করতে আমাদের 25 গ্রাম NaCl লাগবে। ডিজলভ 12 গ্রাম অফ সুগার ইন 180 ml অফ ওয়াটার, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ W/V কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। 180 ml জলে আমি 12 গ্রাম সুগার অ্যাড করেছি, তাহলে সেটার কনসেন্ট্রেশন কত হবে। কি হবে, 12 ডিভাইডেড বাই 180 ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 20/3 ইজ ইকুয়ালস টু 6.66% W/V সলিউশন। তো এটা হলো কনসেন্ট্রেশন। নেক্সট আর একটা যদি আমি দেখি এক্সাম্পল, কি বলেছে এখানে, হোয়াট ইজ 12% অফ 150 ml। 150 ml এর 12% কত, তো সেম 12/100 ইন্টু 150 ইজ ইকুয়ালস টু 18 ml। তারপরে আরেকটা কোয়েশ্চেন কি বলেছে, ইফ উই মিক্স 9 গ্রাম অফ NaCl ইন 25 ml ওয়াটার, হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন। তো সেম 9 ডিভাইডেড বাই 25 ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 36% W/V সলিউশন। তারপরে ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখানে আছে ডাইলিউশন অফ সলিউশন। কি বলেছে, ডাইলিউশন ইজ ফ্রিকোয়েন্টলি ইউজড টু মেক লিকুইড ডোজেস ফর্ম, সলিড অ্যান্ড সেমি সলিড ডোজেস ফর্ম। ডাইলিউশন খুব আমাদের ইন্ডাস্ট্রিতে বা ল্যাবে ডাইলিউশন কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি মানে বারবার ইউজ হয়। কেন ইউজ হয়, দ্য মেন অ্যাডভান্টেজ অফ দিস প্রসেস ইজ উই ক্যান অ্যাভয়েড এভরি টাইম ওয়িং অ্যান্ড ডিজলভিং অফ দ্য সাবস্টেন্স টু অবটেন অ্যাকিউরেট স্ট্রেংথ। মানে কি, ধরো কোনো একটা সলিউশন আমাদের লাগবে, 5% লাগছে, 10% লাগছে, 15%, তিনটে স্ট্রেংথেরই আমাদের সলিউশনটা লাগবে। তো সেক্ষেত্রে আমরা বারবার ওয়েট না করে, ধরো আমি একবারই একটা 100% সলিউশন নিলাম, সেই সলিউশন থেকেই কন্টিনিউয়াসলি আমি যদি ডাইলিউশন করতে বানাতে পারি এইগুলো, তাহলে আমাদের বারবার ওয়েটও করতে হবে না এবং বারবার ডিজলভ করার জন্য আমাদের যে কষ্টটা করতে হয় সেটাও আমাদের করতে হবে না। তো এটাই হচ্ছে ডাইলিউশন অফ দ্য সলিউশনের খুব একটা বড় অ্যাডভান্টেজ। তো এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে C1V1 ইজ ইকুয়ালস টু C2V2। C1 কি, C1 ইজ কনসেন্ট্রেশন 1 বা ফার্স্ট কনসেন্ট্রেশন, V1 ইজ ভলিউম 1, C2 ইজ ফাইনাল কনসেন্ট্রেশন or concentration 2 and V2 ইজ ফাইনাল ভলিউম। এবার কিছু এক্সাম্পলে বা কোশ্চেনে আসি। কি বলেছে, উই হ্যাভ 80% NaCl সলিউশন, উই হ্যাভ টু মেক 20% NaCl সলিউশন ফর 80 ml, হাউ মাচ সলিউশন উই নিড ফর ফ্রম দ্য স্টক সলিউশন। মানে কি বলেছে, আমাদের একটা 80% NaCl সলিউশন আছে, সেটাকে আমরা স্টক সলিউশন বলছি। তো সেইখান থেকে আমরা 80 ml এর জন্য 20% NaCl সলিউশন বানাবো। তাহলে আমাদের ওই স্টক সলিউশন থেকে কতটা পরিমাণে NaCl পিপেট আউট করতে হবে এবং বাকিটা 80 ml পর্যন্ত ভলিউম মেকআপ করতে হবে। তো দেখি, C1V1 ইজ ইকুয়ালস টু C2V2। C1 80%, V1 মানে কি, কতটা পরিমাণে 80% সলিউশন থেকে আমরা কতটা পিপেট আউট করছি সেটা বার করতে হবে। C2 কনসেন্ট্রেশন 2 হবে 20% অ্যান্ড ফাইনাল ভলিউম V2 সেটা হবে 80%। তো সেখান থেকে যদি ভলিউম করি, V1 ইজ ইকুয়ালস টু C2V2 বাই C1, তাহলে 80 × 20 ডিভাইডেড বাই 80 ইজ ইকুয়াল টু 20 ml। মানে স্টক সলিউশন থেকে 20 ml আমাকে পিপেট আউট করতে হবে
এবং আপ টু 80 ml আমাকে ভলিউম মেকআপ করতে হবে, করলে সেই সলিউশনের স্ট্রেংথ হবে কিন্তু 20% NaCl সলিউশন। সিমিলার আরেকটা কোশ্চেন আমি দেখি, উই হ্যাভ 150% অফ সুক্রোজ সলিউশন ফ্রম হোয়ার উই টেক 20 ml অ্যান্ড মেক আপ দ্য ভলিউম আপ টু 40 ml, হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ সেকেন্ড সলিউশন। কি বলেছে, আমাদের একটা সুক্রোজ সলিউশন আছে যেটা স্ট্রেংথ 150%, 150, তো সেই সলিউশনটা থেকে উই টেক 20 ml, আমরা 20 ml সেখান থেকে পিপেট আউট করেছি, অ্যান্ড মেক আপ দ্য ভলিউম আপ টু 40 ml, এবং সেখানে আমি ভলিউম মেকআপ করেছি 40 ml পর্যন্ত। তাহলে আমার ফাইনাল যে সলিউশনটা তৈরি হচ্ছে সেটার কনসেন্ট্রেশন কত? তো C1 আমরা জানি 150%, V1 জানি মানে কতটা পিপেট আউট করেছি 20 ml, C2 আমাদের বার করতে হবে মানে ফাইনাল কনসেন্ট্রেশন, আর V2 মানে কতটা ভলিউম মেকআপ করেছি ফাইনালি 40 ml। তো সেই রকম C2 ইজ ইকুয়ালস টু C1 V1 বাই V2, তাহলে আমরা বেরোচ্ছে 75%। ফাইনালি আমি আসি অ্যালিগেশন মেথড। দিস ইজ ভেরি ইউজফুল মেথড, এটা খুব ইউজফুল মেথড। অ্যালিগেশন ওয়ার্ড ইজ ডিরাইভ ফ্রম ল্যাটিন ওয়ার্ড, এটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে। অ্যালিগেশন মানে কি? অ্যালিগেশন মিনস অ্যাক্ট অফ অ্যাটাচিং, মানে একসাথে অনেকগুলো জিনিসকে নিয়ে ধরো আমি অ্যাটাচ করছি, দ্যাট ইজ কল্ড অ্যাজ অ্যালিগেশন। তারপরে কি বলেছে, দিস ইজ এ মেথড of mixing of substances with different strengths or concentration to obtain a mixture or solution of desired strength or concentration। মানে কি, ভেরি সিম্পলি এটা একটা মিক্সিং মেথড, যে মিক্সিং মেথডে আমি ডিফারেন্ট কনসেন্ট্রেশনের কোনো একটা সাবস্টেন্স, মানে ধরো NaCl সলিউশন, সেটার আমি 5% নিলাম, কোনোটা থেকে একটা 5% NaCl সলিউশন নিলাম, একটা 10% NaCl সলিউশন নিলাম, একটা 15% NaCl সলিউশন নিয়ে সব কটা সলিউশনকে একটা নির্দিষ্ট রেশিওতে আমি মিক্স করে সেই সলিউশনটার আমি স্ট্রেংথ বানালাম 25%। তো এর জন্য যে ক্যালকুলেশনটা করতে হয়, দ্যাট ক্যালকুলেশন ইজ কল্ড অ্যাজ অ্যালিগেশন মেথড। টু টাইপস অফ মেথডস আর দেয়ার, দুটো টাইপ আছে, একটা হচ্ছে অ্যালিগেশন মেডিয়াল, অ্যানাদার ওয়ান ইজ অ্যালিগেশন অল্টারনেট। তো অ্যালিগেশন মেডিয়ালটা কি? দিস মেথড ইজ ইউজ টু নো দ্য ফাইনাল কনসেন্ট্রেশন অফ এ মিক্সচার হুইচ ইজ প্রডিউসড বাই মিক্সিং সেভারেল কনসেন্ট্রেশন সাবস্টেন্সেস। মানে একসাথে আমি একটা মিক্সচার বানিয়েছি বা সলিউশন বানিয়েছি, সেখানে কোনো একটা সাবস্টেন্সের 5%, 10%, 20%, 50% এইরকম একসাথে দিয়ে সেইগুলোকে মিক্স করেছি, করলে সেই সাবস্টেন্সের ফাইনাল সলিউশনটা যেটা তৈরি হয়েছে, ফাইনাল সলিউশনে সেই সাবস্টেন্সের আমার কতটা পরিমাণ পার্সেন্টেজ বা কনসেন্ট্রেশন আছে, তো সেইটা মেজার করার জন্য কিন্তু আমাকে ইউজ করতে হয় অ্যালিগেশন মেডিয়াল। তো এখানে এক্সাম্পল একটা দেওয়া আছে, দেখো, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ বোরিক অ্যাসিড in an ointment prepared by mixing 100 gram of 10% ointment, 50 gram of 5% ointment and 200 gram of 15% ointment। তো কি বলেছে, একটা বোরিক অ্যাসিড অয়েনমেন্ট যেটা বানানো হয়েছে, কিভাবে বানানো হয়েছে, বাই মিক্সিং 100 গ্রাম 10% অয়েনমেন্ট, 10% অয়েনমেন্ট যেটা ছিল তার 100 গ্রাম নিয়েছি, যেটা 5% অয়েনমেন্ট ছিল তার 50 গ্রাম নিয়েছি, আর যেটা 15% বা 15% অয়েনমেন্ট জিঙ্ক অক্সাইড ছিল, বোরিক অ্যাসিড ছিল, সেটা 200 গ্রাম নিয়েছি। তো সেক্ষেত্রে যেটা 100 গ্রাম নিয়েছি, 100 গ্রাম ইন্টু 10%, দুটো মাল্টিপ্লাই করতে হবে, 100 গ্রাম আর 10, 100কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 1000। তারপরে এখানে 50 গ্রাম নিয়েছি, 5% 50 গ্রাম নিয়েছি, কী হচ্ছে, 50কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 250। সেম 15%টা আমি নিয়েছি 200 গ্রাম, তো 200 ইন্টু 15 যেটা হবে হচ্ছে 3000। তারপরে আমাকে কি করতে হয়, অ্যাড করতে হয়, সিম্পলি যোগ করতে হয়, 150 আর 200 মানে 350, সেটা যোগ করলাম, আর এই পাশে মাল্টিপ্লাইয়ের যে ভ্যালুটা হয়েছে এই ভ্যালুগুলোকে যোগ করতে হয়, যেমন 1000, 250 আর 3000 এইগুলোকে যোগ করতে হয়, যোগ করলে কি হবে, 4250। এবার নাও ফাইনাল স্ট্রেংথ, তো সেখানে ফাইনাল স্ট্রেংথ যেটা বোরিক অ্যাসিডের ফাইনাল স্ট্রেংথ ইজ ইকুয়ালস টু এই 4250 ডিভাইডেড বাই 350, 4250 ডিভাইডেড বাই 350 ইজ ইকুয়ালস টু 12.14%।
তারপরে আছে অ্যালিগেশন অল্টারনেট মেথড। কি মেথড এটা? দিস মেথড ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য প্রপোর্শন ইন হুইচ সাবস্টেন্সেস অফ ডিফারেন্ট স্ট্রেংথ আর মিক্সড টু অবটেন ফাইনাল ডিজায়ার্ড স্ট্রেংথ অর কনসেন্ট্রেশন। মানে কি, ভেরি সিম্পলি এই অ্যালিগেশন অল্টারনেট মেথড থেকে আমরা জানতে পারি, ধরো আমার কাছে একটা NaCl সলিউশন আছে 5%, 10%, 20% সলিউশন আছে, সেখান থেকে আমি বানাবো 18% NaCl সলিউশন, সেইগুলো মিক্স করে। তো সেই সমস্ত স্ট্রেংথ, ডিফাইন্ড স্ট্রেংথের যে সলিউশনগুলো কত রেশিওতে নিয়ে আমি মিক্স করলে আমার 18% সলিউশনটা তৈরি হবে, সেই রেশিওটা আমি কিভাবে বের করব, সেটা বের করা যাবে হচ্ছে অ্যালিগেশন অল্টারনেট মেথডে। তো প্রসিডিওর কি বলেছে দেখো, এটা একটুখানি মন দিয়ে শোনো সবাই। টু নোন কনসেন্ট্রেশন অফ এনি লিকুইড, কোনো একটা লিকুইডের দুটো নোন কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশনগুলো আমরা জানি, ইজ A অ্যান্ড B, মানে এর কনসেন্ট্রেশন আমি জানি আর B কনসেন্ট্রেশন আমি জানি, হুইচ আর মিক্সড অ্যান্ড দ্য ফাইনাল কনসেন্ট্রেশন ইজ C। A আর B আমি যখন মেশালাম, ওই এর থেকে কিছুটা নিলাম, বি এর থেকে কিছুটা নিলাম, নিয়ে মিক্স করার পরে ফাইনাল যেটা বেরিয়েছে সেটার কনসেন্ট্রেশন C। উই হ্যাভ টু ক্যালকুলেট, আমাদের ক্যালকুলেট করতে হবে হাউ মাচ পার্টস অফ A, মানে এর আমি কতটা নিয়েছি, অ্যান্ড পার্টস অফ B, অ্যান্ড বি এর কতটা নিয়েছি, হ্যাভ বিন টেকেন অ্যান্ড মিক্সড, দুটো নিয়ে যে আমি নিয়ে মিক্স করেছি, টু অবটেন দ্য ফাইনাল কনসেন্ট্রেশন পাওয়ার জন্য আমি A আর B কে কীভাবে করেছি। এটাকে কি বলে আরেক দেখো, অলসো নোন অ্যাজ মেথড অফ রেক্ট্যাঙ্গেল মেথডে এটাকে ক্যালকুলেশন করা যায় কীভাবে। তো স্টেপ 1, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল বানিয়েছি, এই যে কোণাটা আছে দ্যাট ইজ A, মানে ধরো এটাকে আমি যদি বলি 15%, B হচ্ছে ধরো 20%। ওকে, A কি বলেছে, কনসেন্ট্রেশন অফ ফার্স্ট সলিউশন, B হচ্ছে কনসেন্ট্রেশন অফ সেকেন্ড সলিউশন। এই দুটোকে এবার যখন আমি অ্যাটাচ করছি বা মিক্স করে যে সলিউশনটা তৈরি হচ্ছে সেটার কনসেন্ট্রেশনকে ডিনোট করা হচ্ছে, ফাইনাল কনসেন্ট্রেশনকে ডিনোট করা হচ্ছে C দিয়ে। তো A আর B যখন আমি মিক্স করলাম, ওটা কনসেন্ট্রেশন হচ্ছে C। এইবার আমি দেখি স্টেপ 3-তে কি বলেছে, আগে এটা পড়ি। দ্য স্মলার ফিগার ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য লার্জার ওয়ান অন দ্য সেম ডায়াগোনাল অ্যান্ড রেজাল্টস আর পুট অ্যাট দেয়ার আদার এন্ডস অ্যাজ D অ্যান্ড E। তার মানে এর কনসেন্ট্রেশন যদি 20 হয়, B এর কনসেন্ট্রেশন যদি 10 হয়, আর C এর কনসেন্ট্রেশন যদি 25 হয়, এর যদি আমি সাপোজ এখানে লিখি এর কনসেন্ট্রেশন 20, B এর কনসেন্ট্রেশন 10 আর C এর কনসেন্ট্রেশন 25, তো D আর E কি হবে, দ্য স্মলার ফিগার ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য লার্জার ওয়ান অন দ্য সেম ডায়াগোনাল, মানে D হবে সেম ডায়াগোনাল, মানে একই ডায়াগোনালে 25টা হচ্ছে বড় 10-এর থেকে, তো 25-এর থেকে 10 মাইনাস হলে কত হবে, 15। আবার এখানে 25-এর থেকে 20 কম, তো 25-এর থেকে 20 মাইনাস হয়ে এটা হবে 5। তো কি বলেছে, D হচ্ছে পার্টস অফ B টেকেন, মানে B এর কতটা পার্ট আমি নিয়েছি সেটা হচ্ছে D। আবার Eটা কি, পার্টস অফ A টেকেন, মানে এর আমি কতটা ml বা কতটা গ্রাম নিচ্ছি সেটা হচ্ছে E, পার্টস অফ E টেকেন। তো আমি যদি এখানে এক্সাম্পল দিয়ে দিই তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বুঝতে পারবো কি বলেছে, ইন হুইচ প্রপোর্শন 10% জিঙ্ক অক্সাইড অয়েনমেন্ট অ্যান্ড 20% জিঙ্ক অক্সাইড অয়েনমেন্ট বি মিক্সড টু অবটেন 15% জিঙ্ক অক্সাইড অয়েনমেন্ট। আমি কোন প্রপোর্শনে 10% জিঙ্ক অক্সাইড অয়েনমেন্ট আর 20% জিঙ্ক অক্সাইড অয়েনমেন্ট আমি মেশালে আমি 15% জিঙ্ক অক্সাইড অয়েনমেন্ট পাবো। কীভাবে, এখানে যেমন ফার্স্টে এই কোনায় 10% এটা স্ট্রেংথ, তারপরে 20% দুটো মিক্স করে আমি কোনটা বানাচ্ছি, C, যেটা হচ্ছে 15%। তো
আমার 20%-এ তাহলে কতটা লাগছে, 20%-এ যত লাগবে কি বলেছি, যেটা বড় তার থেকে মাইনাস। 20টা এখানে বড়, এখানে 15টা ছোট, তো 20 - 15 = 5 পার্টস অফ 20% জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্ট আমার লাগছে। সেম 10%-এর কতটা লাগছে, এখানে আবার বড় কোনটা, 15%, তো সেক্ষেত্রে 15 থেকে কিন্তু 10টা মাইনাস হবে, তো 15 থেকে 10টা মাইনাস হলে = 5 পার্টস, এখানেও কিন্তু 5 পার্টস অফ 10%। সো কি বলেছে দেখো ফাইনালি, সো দ্য প্রপোর্শন, সো এটা প্রপোর্শন হবে, so the proportion of 10% ZNO or zinc oxide and 20% zinc oxide will be 5:5। বোঝা গেছে? থ্যাংক ইউ।